সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول المحبت جورے پڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তার বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি শ্রাবণ ধারা আনলো প্লাবন নিভল পৃথিবীর সকল দহন আষাঢ়ে আষাঢ়ে ভিজল মোর সাহারা পেল ছায়া তোর তুমি দিলে রহমের সব দ্বারে খুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বড় মানিকা কাশিমিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ যুব তাফসীর কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীর প্রথম অধিবেশনে উপস্থিত রয়েছেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহর কোরআনের প্রেমিক এলাকাবাসী জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আমরা সেই মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসীম অনন্ত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের এই বাগান তৈরি করার মানসিকতা দান করেছেন এই চমৎকার আয়োজন করার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে সুবর্ণ সুযোগ ভিক্ষা দিয়েছেন
এই জন্য আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, হৃদয়ের সবটুকুন শক্তি একসাথ করে সিংহের মতো গর্জন করে সকলের জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, কোরআনের মাহফিল অত্যন্ত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সম্মান করলো, আল্লাহর কোরআনকে ইজ্জত করলো, আল্লাহর কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করলো, কাদাহু ইলাল জান্নাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, কোন পীর তার মুরিদকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা পৃথিবীর বুকে বিচরণ করেন, যেখানে তারা জিকিরের মজলিস পান, ওই মজলিসের মধ্যে তারা রহমতের ডানাগুলো বিছিয়ে ওই মজলিসে যারা উপস্থিত তাদের সাথে বসে যান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের এই মজলিসের দাম কি বেশি না কম? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? যদিও তিনি সবই জানেন। ফেরেশতারা বলেন, আল্লাহ বড়মানিকা কাশিমিয়া দাখিল মাদ্রাসা ময়দানে মাহফিল, আপনার বান্দারা সেখানে আপনার জিকিরে মশগুল, আমরা সেখানে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তারা আপনার কাছে মাগফিরাত চায়, তারা আপনার জাহান্নাম থেকে রক্ষা পেতে চায়, আপনার জান্নাত তারা পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার পবিত্র নামের কসম করে বলছি তারা কোশ্চেন করে আপনাকে দেখে নাই। ওয়াকাইফা লাউ রাউনি, যদি তারা দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলেন, আল্লাহ তারা যদি আপনাকে নিজ চোখে দেখতে পেত, আরো অধিক পরিমাণে আপনাকে স্মরণ করত, আর অধিক পরিমাণে আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করত, আর অধিক পরিমাণে আপনার জান্নাত পাওয়ার জন্য তারা চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। রব্বুল আলামিন বলছেন, আমার যে বান্দারা দুনিয়ার সকল কাজকর্ম ফেলে দিয়ে আমার জিকির মজলিসে উপস্থিত হয়েছে, আমাকে স্মরণ করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে তো এমন অনেক মানুষ ছিল যারা মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসে নাই, অন্য কাজে এসেছে, এরপরে মন চাইছে একটু বসছে, আপনি কি তাদেরকেও ক্ষমা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই মজলিসটা এত দামি, এত গুরুত্বপূর্ণ, এখানে যে আসে সে খালি হাতে যায় না, অন্য কোন কাজে এসেও যদি কেউ আমার জিকির মজলিসে বসে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী করলাম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তখন আমরা যারা মাহফিলের আয়োজন করে এদিক সেদিক ঘোরাফেরা করছি, বছরে একবারই তো এই কয়েক ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য, কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য, কোরবানি করার জন্য এই সময়টাকে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং কাজকর্ম ফেলে আল্লাহর কোরআনের মজলিসে এসে আমরা সমবেত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। সময় তো হাজিরিন, সময় খুবই কম, সেজন্য কোরআন কারীমের ক্ষুদ্র আকৃতির একটি সূরা সূরাতুল আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাটির আলোকে সংক্ষেপে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন কারীমের
একেবারে ক্ষুদ্র একটি সূরা, সূরাতুল আসর। এই সূরাটির মধ্যে আয়াতে কারিমা রয়েছে মাত্র 3টি। জোরে বলুন কয়টি? এর ভিতরে শব্দ রয়েছে 16টি শব্দ। 16টি শব্দ, 3টি আয়াত। এই সূরার ভিতরে অক্ষর রয়েছে 68টি। সূরার ভিতরে একটি রুকু রয়েছে। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের একবারে শুরুর দিকে নাজিল হওয়া একটি সূরা। সূরাটির বিষয়বস্তু হলো মানুষের জীবনের কল্যাণ, মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতা কোথায়। এই ক্ষুদ্রাকৃতির ছোট্ট সূরাটির ভিতরে আল্লাহ তাআলা সেটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাটির ফজিলত হলো, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, লোকেরা যদি গোটা কোরআন নাও পড়তে পারে, অন্তত পক্ষে সূরাতুল আসর যদি উপলব্ধি করে, সূরাতুল আসরে যে দিক নির্দেশনা দিয়েছেন এইটা যদি মেনে চলে, একজন মানুষের হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখন একসাথে হতেন, লাম ইয়াতাফাররাক হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখার সূরাতুল আসর। দুইজন সাহাবী যখন একসাথে হতেন, একজন আরেকজনকে ততক্ষণ পর্যন্ত বিদায় দিতেন না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। এই সূরাটি এত তাৎপর্যপূর্ণ। ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষের টোটাল জীবনের সফলতা এবং ব্যর্থতা, লাভ এবং ক্ষতির আলোচনা করে দিয়েছেন। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের। সূরাটির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আজ, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, ঐতিহ্যের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, লসের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই মহা ক্ষতি থেকে শুধুমাত্র তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, সত্যের পথে অবিচল থাকবে, সত্যের পক্ষে অটল থাকবে, সত্যের উপদেশ দিবে। সত্যের উপদেশ দিতে গিয়ে যদি কোনো মুসিবত আসে, যদি কোনো বিপদ আসে, তারা ধৈর্য ধারণ করবে, সবরের উপদেশ দিবে। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে, এই 4টা কর্মসূচি যারা বাস্তবায়ন করতে পারবে, এই মহা ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুরুতে কসম করলেন। আমরাও বিভিন্ন সময় কসম করি, কিন্তু এখানে এই সূরাটি শুরুতে আল্লাহ কসম করেছেন। আমরা বিভিন্ন সময় আল্লাহর নামে কসম করি, কেউ কিছু বিশ্বাস করতে না চাইলে। কিন্তু আল্লাহ কোনো কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহর কি কসম করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ বললেই সেটা আমাদের জন্য বিশ্বাস করা ফরজে আইন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই। আল্লাহ তাআলা এখানে কসম করেছেন সময়ের, কারণ মানুষের জীবনের সবচাইতে বড় মূলধন হলো তার সময়। এই সময়টাকে যদি সে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই সময়কে যদি সে সঠিকভাবে কাজে লাগাতে পারে, এই সময়কে ব্যবহার করে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর সময়টাকে যদি অবহেলার মধ্যে কাটিয়ে দেয়, সময়টাকে যদি হেলায় ফেলায় কাটিয়ে দেয়, সময়টাকে যদি অশ্লীল কাজের মধ্য দিয়ে কাটিয়ে দেয়, মানুষের গীবতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে কাটিয়ে দেয়, যারা সময়কে অপব্যবহার করবে, সময়টাকে সঠিকভাবে যারা মূল্যায়ন করতে ব্যর্থ হবে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। নাউযুবিল্লাহ পড়েন। মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হলো তার সময়। এই সময় তার চলে যাচ্ছে, বরফ যেমনি করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে,
মানুষের হায়াতের জীবনটাও তেমনি করে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমাদের হায়াত প্রতিদিন বাড়তেছে নাকি কমতেছে? প্রতিদিন আমাদের হায়াত কমে যাচ্ছে, বাড়ছে না। হায়াত সামনে যাচ্ছে মানে আমি কবরের কাছাকাছি চলে যাচ্ছি, ঠিক না বেঠিক? আমার জন্য নির্ধারিত হায়াত আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে সময়ের কসমটা এই জন্য করলেন যাতে করে মানুষ সময়কে মূল্যায়ন করে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে 4টা কর্মসূচি বাস্তবায়নের কথা বলেছেন, যে 4টা কাজের কথা বলেছেন, যারা এই 4টা কাজ করবে এবং যারা করবে না সবার নীরব সাক্ষী থাকবে সময়। সময় আমাদের নীরব সাক্ষী। আমরা কি করছি প্রতি মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আমরা কি করছি, আমাদের সকল কাজের নীরব সাক্ষী হলো সময়। তো মুফাসসির ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা এখানে এই যে আসরের সময়ের কসম কেন করলেন, এই সময়টা কোন সময়? কোন কোন মুফাসসির বলেছেন এটা হলো আসরের যে সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের কসম আল্লাহ তাআলা এখানে করেছেন। যাচ্ছেন মানুষ আসরের পর থেকে আসরের পরে খুবই দ্রুত সময়ের মধ্যে সূর্যটা যেমনি করে ডুবে যায়, তোমার জীবন নামের হায়াতটা একদিন থেমে যাবে। অচিরেই তুমি এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সুতরাং এই সময় থাকতে থাকতে এই সময়ের মূল্যায়ন করো, কারণ এই সময় চলে গেলে, হায়াত শেষ হয়ে গেলে আর কোনোদিনও নেক আমল করার সুযোগ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআন কারীমের মধ্যে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা, ভোগের সামগ্রী ছাড়ার কিছুই নয়। মানুষের জীবনের প্রকৃত আবাসস্থল হলো আখিরাত, সেটাই হলো প্রকৃত জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলু ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। তাদেরকে বলে দাও দুনিয়ার জীবনের সুখ এবং সম্পদ আখিরাতের তুলনায় খুবই সামান্য বলে প্রমাণিত হবে, খুবই সামান্য বলে প্রমাণিত হবে। আর সেদিন তোমাদের উপর এক চুল পরিমাণও জুলুম করা হবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে বারবার বলেছেন দুনিয়ার জীবনটাতে এত বেশি মত্ত হয়ে যেও না, কারণ এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, খুবই সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা এখানে তোমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি আখিরাতের মোকাবেলায়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে বেশি পছন্দ করে নিয়েছো, অথচ দুনিয়ার জীবনের এই সুখ সরঞ্জাম এগুলো আখিরাতের তুলনায় খুবই নগণ্য, খুবই সামান্য। অল্প সময় পরে এই পৃথিবী থেকে তোমাকে বিদায় নিয়ে তোমার মহান রবের সামনে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালের জন্য পাথর জোগাড় করলো না, পরকালের জন্য সম্পদ জোগাড় করলো না, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়েন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুকে ভয় করেছে, নিজের নফসকে দমন করেছে, প্রবৃত্তিকে দমন করেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। নফসকে দমন করেছে, কন্ট্রোল করেছে, ভয় করেছে, একজনকে চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করেছে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, নির্ধারিত সময়, এই যে সময়ের আলোচনা,
এই সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত আমার মাথার কাছে চলে আসবে, এক মুহূর্ত সামনেও যাবে না, পিছনেও আসবে না, একবারে নির্ধারিত টাইমে আমার মাথার কাছে এসে হাজির হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য, প্রত্যেকটি জাতির জন্য মৃত্যুর একটা নির্ধারিত টাইম আমি রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছি। এই নির্ধারিত টাইম যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত সামনেও যাবে না, পিছনে আসবে না, একবারে নির্ধারিত টাইমে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু থেকে বাঁচার যতই চেষ্টা করো, যতই প্রচেষ্টা করো, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ হবে, বাঁচার কোনো পথ নাই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলেও পারিবে না তারে ফিরাতে। ঠিক না বেঠিক? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। টাইম শেষ হওয়ার সাথে সাথেই মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি মজবুত কোনো গৃহের মধ্যে অবস্থান করো, মজবুত কোনো প্রাসাদের মধ্যে অবস্থান করো, মালাকুল মউত এসে সেখানেও হাজির হয়ে যাবে। যেখানে লুকাও না কেন, মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। এক মুহূর্ত দেরি হবে না, একবারে ঠিক টাইমে এসে মাথার কাছে দাঁড়িয়ে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল উজির। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক ক্ষমতা দিয়েছেন, তিনি পৃথিবীর সকল প্রাণীর ভাষা বুঝতেন। মাঝে মধ্যে যে ফেরেশতা আমাদের রূহ কবজ করে, মালাকুল মউতের সাথে বসে আড্ডা দিতেন। তো একদিন এরকম বসে কথা বলছেন, মালাকুল মউত হঠাৎ করে নবী সুলাইমান আলাইহিস সালামের উজির মন্ত্রীর দিকে এরকম বড় বড় চোখ করে তাকাইছে। মন্ত্রী ভয় পেয়ে গেছে, মালাকুল মউত চলে গেল। মন্ত্রী নবী সুলাইমানকে বলল, নবী এই লোকটিকে, এই যে আমার কাছে আসলো, বড় বড় চোখ করে তাকাইছে। নবী সুলাইমান বললেন, হাযা মালাকুল মউত, এটা মৃত্যু ফেরেশতা। এই কথা শুনে মন্ত্রীর কলিজায় আর পানি নাই। বলল, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, না জানি আমার সময় শেষ, আমার হায়াত শেষ। এবার সে নবী সুলাইমানকে বললেন, নবীজি আপনি আমাকে ওই হিন্দুস্তানের একটা দূর পর্বতের মধ্যে আকাশের মেঘমালাকে বলেন আমাকে যেন লুকিয়ে রাখে, যাতে করে মালাকুল মউত আমাকে খুঁজে না পায়। নবীজি সুলাইমান তার কথা মতো মেঘমালাকে বললেন যে আমার মন্ত্রীকে দূর পর্বতের মধ্যে লুকিয়ে রাখো। আকাশের মেঘমালা মুহূর্তের মধ্যে নবীর মন্ত্রীকে ওই পর্বতের মধ্যে লুকিয়ে রাখলেন। কিছুক্ষণ পর মালাকুল মউত তার দরবারে হাজির। নবীজি সুলাইমান বললেন যে কোথায় গিয়েছিলা? বলো, ওই যে হিন্দুস্তানের দূর পর্বতে আপনার উজির মন্ত্রীর রূহ কবজ করতে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান বললেন, তুমি সেখানে, আমার মন্ত্রী যে সেখানে, এটা তুমি কিভাবে জানলা? মালাকুল মউত বললেন, এই লোকটার মৃত্যুর কথা লেখা সেখানেই, কিন্তু লোকটা আপনার সামনে বসা, এই জন্য আমি তার দিকে বড় বড় চোখ করে তাকাইছি যে একটু পরেই তো তার মৃত্যু হবে। আর মৃত্যুটা তো এখানে হবে না, ফিলিস্তিনের জমিনে হবে না, এটা ওই হিন্দুস্তানের দূর পর্বতে হবে, কিন্তু একটু পরে তার মৃত্যু হবে। লোকটা এখন এখানে বসা, মৃত্যু তো আল্লাহ যেখানে লিখে রাখছে ওখানেই হয়, অন্য কোথাও হয় না। পরবর্তীতে আমি চিন্তা করলাম, তাকে সেখানে পৌঁছানোর দায়িত্ব আমার না, তাকে সেখানে পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ তাকে সেখানে পৌঁছাইছে, আমিও যথাসময় তার রূহ কবজ করেছি। আল্লাহু আকবার বলেন।
তাহলে আমার মৃত্যুটা কখন হবে এটাকে আমরা কেউ জানি? মানুষের মৃত্যুটা দুই ভাবে হয়। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাত। ঈমানদারের রূহ কবজের সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত সুন্দর চেহারার আকৃতি ধারণ করে জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে, জান্নাতের রেশমি রুমাল নিয়ে ঈমানদারের চতুর্দিকে বসে থাকে। ঈমানদারকে অত্যন্ত সুন্দর করে বলা, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও আল্লাহর প্রিয় বান্দা, ও প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। হাদিসের মধ্যে আসছে, ঈমানদারের রূহটা আস্তে করে বের হয়ে আসে। পানির পাত্র থেকে পানির ফোঁটা যেমনি করে বের হয়ে যায়, ঈমানদারের রূহটা এমন আস্তে করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের রেশমি রুমাল দিয়ে তার রূহটাকে পেঁচানো হয়। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রব কে? ঈমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ, আল্লাহ হলো আমার রব। আমাদের রব কে? চিৎকার করে বলেন, আমাদের রব কে? কবরের মধ্যে প্রথম প্রশ্ন করবে, তোমার রব কে? ঈমানদার জবাব দিবে, রব্বি আল্লাহ। ফেরেশতা দুই নম্বরে প্রশ্ন করবে, মা দীনুক, তোমার ধর্ম কি? ঈমানদার জবাব দিবে, দীনি আল ইসলাম, ইসলাম হলো আমার ধর্ম। ফেরেশতা তিন নম্বরে প্রশ্ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে? ঈমানদার জবাব দিবে, হুয়া নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার সেই নবী যে নবীর আদর্শ আমি দুনিয়ার জীবনে লালন করেছি, যে নবীর আদর্শ আমি ধারণ করেছি, যে নবীর দেখানো পথে আমি চলেছি, ইনি আমার সেই নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা আবার চতুর্থ নম্বর প্রশ্ন করবে, এই সমস্ত কথা তুমি কিভাবে জানলা, কি করে তুমি জানলা? ঈমানদার বান্দা জবাব দিবে, করাতুল কুরআন, দুনিয়ার জীবনে কোরআন পড়েছি, আলেমদের কাছ থেকে শুনেছি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাত, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাত, শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এবং আফতাহু লাহু বাবানিল জান্নাত, জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। কবরটাকে এত বড় করে দাও, চোখের সীমানা যত দূর পর্যন্ত যায়, তার কবরের সীমানাটা তত দূর পর্যন্ত বড় করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো ঈমানদারদের সাথে কবরে ফেরেশতাদের ব্যবহার। জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, তার ঘুম আর কেউ ভাঙাবে না। সুবহানাল্লাহ পড়েন। এরকম মৃত্যুকে আমরা সবাই চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যে বেঈমান হবে, ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, ধর্মনিরপেক্ষ মতবাদী হবে, তার রূহ কবজ অত্যন্ত ভয়ঙ্কর ভাবে হবে। মালাকুল মাউত একটা কুৎসিত রূপ ধারণ করে তার কাছে আসবে, চিৎকার করে বলবে, আইয়াতুল খবিস উখরুজি ইলা গাদাবিন মিনাল্লাহ, ও আল্লাহর নাফরমান, ও ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, নাউযুবিল্লাহ পড়েন। জাহান্নামের পোশাক দিয়ে তার রূহটাকে পেঁচানো হবে। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কে? বেঈমান বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না কে আমার রব। কারণ দুনিয়ার জীবনে এমন মানুষের পিছনে ঘুরেছে, এমন নেতার পিছনে ঘুরেছে, যেই নেতা জীবনে নিজে নামাজ পড়ে নাই, কোনোদিন তাকে নামাজের কথা বলে নাই। ঠিক না বেঠি? দুনিয়ার জীবনে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে পারে নাই। সারা জীবন অমুকের আদর্শ তমুকের আদর্শ লালন করেছে, অমুক নেতার চরিত্র তমুক নেতার চরিত্র বলে স্লোগান দিয়েছে, জীবনে একবারও আল্লাহর নামে স্লোগান দিতে পারে নাই। এমন দল করেছে যে দলের মধ্যে আল্লাহর নামে স্লোগান ছিল না। সেই জন্য কাল কিয়ামতের ময়দানে এই কবরের মধ্যে ফেরেশতা যখনই প্রশ্ন করবে, বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না কে আমার রব। নাউযুবিল্লাহ পড়েন। ফেরেশতা আবার প্রশ্ন করবে, মা দীনুক, তোমার ধর্ম কি?
বেঈমান বলবে জানি না কি আমার ধর্ম, কারণ সারা জীবন ধর্মনিরপেক্ষ মতবাদের চর্চা করেছে, ইসলাম বিরোধী কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, ঠিক না বেঠিক? যার কারণে জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার ধর্ম কি। ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইবে, বেঈমান বলবে আমি তাকে চিনি না। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে হুঙ্কার আসবে, সে মিথ্যাবাদী, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, আর কবরটাকে এত সংকীর্ণ করে দাও যাতে ডান দিকের হাড়গুলো ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিকের হাড়গুলো ভেঙে ডান দিকে চলে যায়। নাউযুবিল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত এইভাবে তার উপরে নির্যাতন, তার শাস্তি সে ভোগ করতেই থাকবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা এই দুনিয়ার জীবনের এই সময়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। আমাদের এই সময় কিন্তু একদিন শেষ হয়ে যাবে, সেজন্য আল্লাহ তাআলা এখানে শুরুতে সময়ের কসম করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, লসের মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে ডুবে আছে। এখানে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম মাহমুদ আলুসি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে রুহুল মাআনিতে লিখেছেন, এখানে আল্লাহ তাআলা ইন্নাল ইনসান, ইনসান শব্দটি এক বচন যদিও, কিন্তু শুরুতে একটা আলিফ লাম যুক্ত করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন প্রশ্ন আমাদের যে সকল মানুষ যদি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়, তাহলে আমরা ঈমান এনে আমাদের লাভটা কি? এটা বোঝার জন্য একটা উদাহরণ যদি আমরা শুনি। ধরুন একজন লোক 5 লক্ষ টাকা ব্যয় করে ব্যবসা করতেছে, ইনভেস্ট করেছে 5 লক্ষ টাকা, প্রত্যেক মাসে তার আয় আসে 30,000। কত হাজার বলেন? 30,000 টাকা আয় আসে। ঘটনাক্রমে দেশে হরতাল বা অবরোধ কোনো কারণে লাভ কম হয়েছে, 30,000 টাকা আসতো প্রত্যেক মাসে, এই মাসে এসেছে 10,000 টাকা, তাহলে লস হয়েছে কত টাকা? 20,000। এটা কিসের লস? লাভের লস। চালান কিন্তু ঠিক আছে, লাভ আসতো 30,000, সেখান থেকে 20,000 কম আসছে, 10,000 আসছে, এটা লাভের লস। আরেকজন 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, ট্রাক ভর্তি মালামাল লোড করেছে, ড্রাইভার গাঞ্জা টাঞ্জা খায়া গাড়ি টান দিছে, ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে দেখে তাল গাছের উপর রাস্তা, এরকম হয় কিনা? গাড়ি ছেড়ে দিছে, গাড়ি পড়ছে খালের মধ্যে। এখন এই যে 5 লক্ষ টাকার মালামাল সহ খালের মধ্যে পড়ছে, এটা কেমন লস? আগাগোড়া পুরোটাই লস। যে ইমানদার, তার ইমান আছে, নেক আমল করার পর ইমান তাজা হয়, সওয়াব বাড়তে থাকে, চালান ঠিক আছে। কিন্তু যে কাফের, মুশরিক, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যার ইমান নাই, আগাগোড়াই লস, যতই ভালো কাজ করুক কোনো লাভ নাই। সেজন্য রব্বুল আলামিন এখানে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইমানদার, কাফের, মুনাফিক সকলকে আল্লাহ এখানে ক্ষতির কথা বলেছেন। তো এই মহা ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। জোরে বলুন কয়টা? 4টা কর্মসূচি। 2টা হলো ব্যক্তি পর্যায়ে আর 2টা হলো রাষ্ট্রীয় পর্যায়ে। সংক্ষেপে আমরা শেষ করার চেষ্টা করব। এই মহা ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়েছেন। সর্বপ্রথম ফর্মুলা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর হলো ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপর ঈমান আনতে হবে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজের মধ্য দিয়ে প্রমাণ করাই 3টা কাজের মধ্য দিয়ে একজন ইমানদার হয়। অন্তরে বিশ্বাস করতে হয়, অন্তরে যেটা আমরা বিশ্বাস করি সেটা আবার মুখে
প্রকাশ করতে হয়, ঘোষণা দিতে হয়, ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এরপরে কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো কাজ করার পরে অন্তরের মধ্যে যদি ভালো লাগে, নেক কাজ করার পরে যদি হৃদয়টা শান্তিতে ভরে যায়, গুনাহের কাজ করার পরে যদি অন্তরের মধ্যে অনুশোচনা আসে, অনুতপ্ত হও, তাহলে বুঝনিও তোমার ভিতরে ঈমান আছে। ঈমান থাকলেই না, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ঈমানদারের কাছে গুনাহ যতই ছোট হোক, একটা ছোট্ট গুনাহও ঈমানদারের কাছে সেটা পাহাড় পরিমাণ বড় মনে হয়। আল্লাহু আকবার বলেন। কাফের, মুশরিক, ইসলাম বিরোধী, ফাসিক, তাদের কাছে গুনাহ একটা মাছির মতো, যে নাকের সামনে বনবন করছে, তাড়িয়ে দিলেই চলে যাবে। কিন্তু রাসূল বলেছে, যার ভিতরে ঈমান আছে, কোন নেক কাজ করলে তার অন্তরের মধ্যে ভালো লাগবে। আর যদি ঈমান যার ভিতরে নাই, ভালো কাজ আর খারাপ কাজ তার কোনো অনুভূতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে বলেছেন মজবুত ঈমানের কথা। সাহাবায়ে কেরাম যে ঈমানের বাস্তব সাক্ষী। বদরের যুদ্ধের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী, কাফের মুশরিকরা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, আপনি তাদেরকে প্রতিরোধ করেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো। রাসূল কিছুটা চিন্তিত হয়ে পড়লেন, কারণ বদরের যুদ্ধ একটা কঠিন পরিস্থিতি, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, পিতা কাফের, সন্তান মুসলমান, পিতার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, এক ভাই মুসলমান আর এক ভাই কাফের, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ। এটা কি সহজ বিষয়? ভাই কাফের, মুশরিকদের অন্তর্ভুক্ত, কিন্তু আরেক ভাই মুসলমান। এই যে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, পিতার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, এটা আদৌ কোনো সহজ বিষয় ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের কারণে সেই যুদ্ধ তারা অংশগ্রহণ করেছেন এবং আপন পিতার বিরুদ্ধে তারা যুদ্ধ করে আল্লাহর এই জমিনে দুনিয়াতে থাকতেই একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যার নাম হলো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে পড়লেন যে এই কথা সাহাবায়ে কেরামদের মাঝে কিভাবে বলবো, কারণ অল্প কয়েকজন মুসলমান, আবার যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কেউ তার আপন ভাই, কেউ তার পিতা, কেউ তার সন্তান, এরকম তাদের বিরুদ্ধে দিকে তারা যুদ্ধ করতে পারবে। সাহাবায়ে কেরাম রাসূলের এই মনোভাব বুঝতে পারলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তা করছেন? আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না, এমন কথা আমরা বলবো না। আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করব, পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করব, ডানে দাঁড়িয়ে যুদ্ধ করব, বাঁয়ে দাঁড়িয়ে যুদ্ধ করব, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এক মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করব না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম থেকে বলেন, সাহাবীরা হেলমেট গুলো পরে নাও, মুখগুলো ঢেকে নাও। বদর প্রান্তের দিকে রওনা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষের। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে লাগলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার জন্মদাতা পিতা কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। আউযুবিল্লাহ বলেন। এই দৃশ্য দেখে তিনি ব্যথিত হলেন, আহারে, আমি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে আসলাম, আর আমার পিতা কাফেরদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু উবাইদা ইবনে জাররাহর সামনে তার আপন পিতা চলে আসলো। পিতার প্রতি তার মনে দরদ আসলো, তিনি পিতাকে হত্যা করলেন না, পিতার সামনে থেকে সরে গেলেন। কিছু সময়ের পর আবারও আবু উবাইদা ইবনে জাররাহর সামনে তার জন্মদাতা পিতা তার চোখের সামনে চলে আসলো। পিতার প্রতি তার অন্তরের মধ্যে দরদ, আবারও তিনি পিতার সামনে থেকে সরে গেলেন, তাকে হত্যা করলেন না। এমন সময় হঠাৎ করে রাসূলের হাদিসের কথা তার মনে পড়ল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব থেকে, জীবনের সকল মানুষের চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই হাদিস যখন আবু উবাইদা ইবনে জাররার মনে পড়ল, তিনি চিন্তা করলেন, আমার পিতা হয়েছে তো কি হয়েছে, আমার পিতা তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আমি যদি পিতার প্রতি দরদ দেখাই তাহলে আল্লাহ রাসূলের প্রতি আমার ঈমান থাকবে না, মুনাফিকের খাতা আমার নাম চলে আসবে। তিনি এবার পিতার সামনে গিয়ে আল্লাহু আকবার বলে তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার বলেন। পিতাকে হত্যা করার পরে আবু উবাইদা ইবনে জাররাহ তরবারিটা নিচে ফেলে দিয়ে নিচে বসে থাকলেন। কাফেরদেরকে বন্দী করা হলো, কিছু কাফের পালিয়ে গেল, বড় বড় কাফেরদেরকে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনে জাররাহকে খুঁজতে লাগলেন। আবু উবাইদা ইবনে জাররাহর সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, লক্ষ্য করে দেখলেন আবু উবাইদা ইবনে জাররাহ কান্নাকাটি করছে, কারণ তার পিতা জাররাহকে সে নিজেই হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদা ইবনে জাররাহর মনে কষ্ট, তার পিতাকে সে হত্যা করেছে, আপনি কেন হাসতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আবু উবাইদা ইবনে জাররাহ আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে যে নজরানা পেশ করেছে, তার এই কুরবানি আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো ঈমানের জ্বলন্ত প্রমাণ। ইসলামের বিরুদ্ধে, আমার পিতাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, পিতার বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না নাকি? সব ঠিক আছে, আমার দল বা আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ আমার ইসলামের চাইতে আমার দলকে বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? এই মানে যদি আমরা ঈমানের পরিচয় দিতে না পারি, ব্যর্থ হই, তাহলে এই মহা ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো না, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ পড়ে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নেতা কথা বলে, সেই নেতার কথা মানা যাবে না। কোরআনের বিরুদ্ধে যদি কোনো পীর সাহেব কথা বলে, সেই পীর সাহেবের কথা মানা যাবে না। কোরআনের কথা যদি কোনো দলের বিরুদ্ধে যায়, কোরআনের কথা যদি কোনো দলের বিরুদ্ধে যায়, তাহলে আমরা দল ছাড়বো নাকি কোরআন ছাড়বো? কথা বলেন, দল ছাড়বো না কোরআন ছাড়বো? প্রয়োজনে দলকে লাথি মেরে ফেলে দিতে হবে ঈমানের পরিচয় দেওয়ার জন্য, কারণ আমার ঈমানের সাথে কোনো আপোষ করার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই মানের ঈমান যদি আমাদের তৈরি হতে পারে, তাহলে কেবলমাত্র এই মহা ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মজবুত ঈমান দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে ঈমান ফাঁসির মঞ্চে গিয়েও হাসি মুখে জীবন দিয়ে দেয় কোরআনের জন্য, ইসলামের জন্য, এরকম নজির আপনারা দেখেন নাই? বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্ব ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শুধুমাত্র এই জমিনে কোরআনের রাজ কায়েমের প্রচেষ্টা করার কারণে বাতিলরা বছরের পর বছর তার উপর নির্যাতন করে, তাকে ষড়যন্ত্র করে এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর জীবনের চাইতে আমার জীবন বেশি মূল্যবান নয়। তারা যখন কোরআনের জন্য নিজের জীবন দিতে এক মুহূর্ত দ্বিধা করেন নাই, বাতিলের সাথে আপোষ করেন নাই, আমরাও ইনশাআল্লাহ এই জমিনে তাদের রেখে যাওয়া এই কাজ, যেই জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত ঝরেছে, যেই জমিনে কোরআনের কর্মীদের রক্ত ঝরেছে, এই জমিনে আজ হোক কাল হোক ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখনো যদি আমরা উপলব্ধি করতে না পারি, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, আজও আমরা মানবিক অধিকার পাইনি, আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়নি, আজও দেশে কোনো শান্তি নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যার একমাত্র কারণ হলো এই জমিনে কোরআনের আইন না থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যতই ইবাদত বন্দেগী করি, রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আমরা কোনো কাজ পরিপূর্ণভাবে করতে পারবো না। সেজন্য আসুন আমরা জায়গা মতো আমরা সেই সংসদে এমন লোকদেরকে পাঠাবো, যাদের বক্তব্য শুরুতে আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত হবে, যাদের বক্তব্যের মধ্য দিয়ে
এই দেশের মানুষের সমস্যার সমাধানের কথা তুলে ধরবে, আল্লাহর কোরআনের কথা সংসদে যারা তুলে ধরবে, এই মানের লোকদেরকে আমরা সেই জায়গায় পাঠাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এর পরিচয় দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নাই। জীবন যদি চলেও যায় তবুও ইমান থেকে ইমান হারা হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল একজন জলিলুল কদর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে কাফের মুশরিকরা যখন হত্যা করার জন্য উত্তপ্ত ময়দানে ট্রাইব্যুনাল গঠন করলো, ফাঁসির মঞ্চ তৈরি করলো, হযরত খুবাইবকে অত্যাচার করলো, মারতে মারতে শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ছে। খুবাইবকে বলল, খুবাইব তোমাকে আমরা চিনি, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে আমাদের দলে ফিরে আসো, তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দিব। আর তোমার এই জায়গায় আমরা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে ফাঁসি দেই, তাহলে তোমার অনুভূতিটা কি হবে? নাউযুবিল্লাহ পড়েন। হযরত খুবাইব মুখের থুতুকে একসাথ করে তার মুখের দিকে নিক্ষেপ করলো আর বলল, ও কাফেররা শোনো, তোমরা যদি আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলো, তোমরা যদি আমাকে ছেড়ে দাও, সুস্থভাবে ছেড়ে দাও, আর এর বিনিময়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটার আঁচড় লাগুক, সেটাও আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ পড়েন। কাফের মুশরিকরা তাকে হত্যা করল। খুবাইব নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে কাফেরদের উদ্দেশ্য করে বলেন, কাফেররা, জীবনের এই শেষ নামাজটাতে এত বেশি মজা আমি পেয়েছি, এত বেশি তৃপ্তি পেয়েছি, মনে চাচ্ছিল নামাজটা শেষ করব না, আরো পরেই যাব। কিন্তু তোমরা মনে করবা রাসূলুল্লাহর সাহাবী মৃত্যুর ভয়ে নামাজ দেরি করে পড়ছে, রাসূলের প্রতি ধারণা তোমরা করবা, এই জন্য নামাজটাকে শেষ করেছি, না হলে নামাজ শেষ করতাম না। সুবহানাল্লাহ পড়ে। হযরত খুবাইবকে হত্যা করে ফেললো নির্মম ভাবে। কিন্তু হযরত খুবাইব কাফেরদের সাথে আপোষ করলেন না। আমাদের জীবনে যদি এরকম ঝড় আসে, বিপদ আসে, মুসিবত আসে, আমরাও সেগুলো মোকাবেলা করে ইমানের উপর টিকে থাকতে হবে। তাহলে এই জমিন আল্লাহ তাআলা কোরআনের রাজ কায়েম করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মহা ক্ষতি থেকে বাঁচতে হলে 1 নম্বরে ইমান আনতে হবে। কার উপরে? জোর বলুন, কার উপরে? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজের মধ্য দিয়ে প্রমাণ। ইমান এটাকে বলে না যে মসজিদের মধ্যে শুধু আল্লাহকে মানলাম, আল্লাহর বিধান শুধু মসজিদের মধ্যে মানলাম, আবার রাষ্ট্রে আরেকজনের আইন মানলাম, তাহলে আমার রব হয়ে গেল 2 জন। কয়জন? কথা বুঝেন নাই মনে হয়। মসজিদের মধ্যে আল্লাহর আইন মানলাম, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর আইন মানলাম না, কারণ মসজিদ হলো আল্লাহর আর পৃথিবী আল্লাহর না, নাকি এটা অন্য কারো। তাহলে আমার ইমানটা 2 রকম হয়ে গেল। পার্ট টাইম মুসলিম, আমি কিছু সময়ের জন্য মুসলমান, আবার কিছু সময়ের জন্য আমি ইসলাম থেকে বের হয়ে যাব, এরকম কোন সুযোগ কি আমার আছে? আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। একজনের দাসত্ব করার জন্য। চিৎকার করে বলেন, তিনি কে? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। তাহলে আমরা নামাজটাই শুধু ইবাদত না, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলো ইবাদতে গণ্য হবে যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী করি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি মসজিদে আল্লাহকে স্বীকার করলাম, বাহিরে এসে আমি আরেকজনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করলাম, এমন দল করলাম যেই দল ক্ষমতায় আসলে আল্লাহর জমিনে আল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করবে না, এমন নেতার পিছনে ঘুরতেছি যেই নেতার জীবনে নিজে নামাজ পড়ে না, কোনোদিন আমাকে নামাজের কথা বলে না, এমন নেতার পিছনে যদি ঘুরি, তাহলে কি আমাকে নিজেকে ইমানদার বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। মসজিদের মধ্যে শুধু আমাকে মানবা, আর ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন আরেকজনকে মানবা, এরকম কোন সুযোগ নাই। যে আল্লাহর হুকুমে নামাজ পড়ব, ওই আল্লাহর হুকুমেই রাষ্ট্র চলবে, ওই আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলবে। যে আল্লাহর হুকুমে নামাজ পড়ব, ওই আল্লাহর আরেকটি হুকুম হলো যাকাত দিতে হবে। তাহলে মসজিদে যার আইন চলবে, রাষ্ট্রেও আইন চলবে কার? এই মানসিকতা, এই চেষ্টা আমাদের প্রত্যেকের থাকা লাগবে সম্মানিত হাজিরিন। তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে 1 নম্বর কাজ হলো মজবুত ইমান, ইমানদার হতে হবে। ক্ষতি থেকে বাঁচার 2 নম্বর কাজ হলো ওয়াহামিলুস সলিহাত, নেক আমল। জীবনের যত কাজ আছে
সেই কাজটা যদি আমার কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়, রাতের বেলা আমি ঘুমাবো আমার নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, কিন্তু ঘুমের সময় আমি যদি আল্লাহর নাম স্মরণ করে ঘুমাই, দোয়া করে ঘুমাই, তাহলে আমার সারা রাত্রের ঘুমটা আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি যখন টয়লেটে যাব, নিজের ইস্তেঞ্জা সারার জন্য যাব, কিন্তু আমি ঢোকার আগে যখন দোয়া পড়বো, আমার এই টয়লেটে যাওয়াটাও ইবাদত বলে গণ্য করবেন কে? তাহলে একজন মুসলমানের ইবাদতের বাইরে থাকার কোনো সুযোগ নাই। আমি যখন কাজে যাব, বের হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে ফজরের নামাজ পড়ে আমি জমিনে নেমে যাব, কাজ করব সারাদিন, আমার এই কাজটাও ইবাদত বলে গণ্য করবেন কে? আমি যখন ব্যবসা করব, ব্যবসার ভিতরে আমি 2 নম্বরই করব না, আমি দুর্নীতি করব না, মানুষকে ঠকাবো না, সৎভাবে ব্যবসা করব, তাহলে আমার এই ব্যবসাটাও ইবাদত বলে গণ্য করবেন কে? কিন্তু আমি যখন রাজনীতি করব, আমার সেই রাজনীতিটা আমি আল্লাহর জন্য করব না, আমি রাজনীতি করব দুনিয়ার জমিনে মানুষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, তাহলে কি আমি ইবাদতের মধ্যে থাকতে পারলাম? পুরো সময়টা আল্লাহ বলেছেন ইবাদতের মধ্যে ঢুকাতে হবে। হাসরের কঠিন মুসিবতের সময় মানুষের আমলনামাগুলো মাপা হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামার পাল্লাটা যার ভারী হয়ে যাবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, তার খুশির কোনো সীমা থাকবে না, আনন্দের কোনো সীমা থাকবে না। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। নেকের পাল্লা যার হালকা হবে, বদের পাল্লা যার ভারী হয়ে যাবে, তার দুঃখের কোনো সীমা থাকবে না, জাহান্নাম হবে তার ঠিকানা। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। সেদিন তাদেরকে ধাক্কাতে মারতে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। আমলনামা যার হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে একটি আমলনামা হাতে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের আমলনামা পাঠ করো, সারা জীবন যা করেছো সব সেদিন সে দেখতে পারবে। আউদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। সেদিন পাপীরা আফসোস করে বলবে, এটা কেমন তোর আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, জীবনের ছোট্ট গুনাহ যেটা কেউ দেখে নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে চলেছি, জীবনে যা করেছি সকল কিছু সেদিন সে নিজ চোখে দেখতে পাবে। আর আফসোস করে বলবে, আহারে এটা কেমন তোর আমলনামা, এইটা যদি আমার হাতে না দেওয়া হতো সেটাই ভালো হতো। আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের সামনে যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতা তাকে প্রশ্ন করবে, জাহান্নামে কেন আসছো? তোমার কাছে কি রাসূলের বাণী যায় নাই? তোমার কাছে কি কোন রাসূল যায় নাই? কোরআনের আয়াত কি তুমি শোনো নাই? তোমার কাছে কি আল্লাহর আয়াতগুলো তোমার কানে যায় নাই? সে মাথা নেড়ে বলবে কলু বালা, এসেছিল, কিন্তু আমার শক্তি ছিল, যৌবন ছিল, আমি সব কিছু অস্বীকার করেছি। আমি এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা জীবনে নিজেও নামাজ পড়ে নাই, কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই। এমন দুর্ভাগ্য আমার, এমন নেতার পিছনে স্লোগান দিয়েছি, আল্লাহর নামে স্লোগান দিতে পারি নাই। ফেরেশতারা বলবে এই জাহান্নাম হবে তোমার ঠিকানা, জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ পড়েন। আর যার নেকের পাল্লাটা ভারী হবে, আমলনামার খাতার যার ভারী হবে, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা
وقال لكم سلام عليكم طبتم فادخلوها خالدين সুবহানাল্লাহ পড়েন। ইমানদার আল্লাহকে যে ভয় করেছে তার আমলনামাটা ডান হাতে দিয়ে তাকে অত্যন্ত সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বলবে, দুনিয়ার জীবন অনেক কষ্ট করেছো, অনেক মার খেয়েছো, কোরআনের পথে অবিচল ছিলা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছো। আজকে এই জান্নাত হবে তোমার ঠিকানা, এখান থেকে তোমাদেরকে কেউ কোনোদিন বের করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এই দৃশ্য সেদিন ঘটবে সম্মানিত হাজিরিন। এই জন্য আমাদের জীবনে নেক আমলের দরকার আছে না নাই? 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিতে হবে, সত্যের বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। হক শব্দটি বাতিলের বিরুদ্ধে শব্দ, বাতিল বিরোধী শব্দ, অর্থাৎ যে সমাজের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায় নাই, যে সমাজের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হয় নাই, কুফরির বিধান বাস্তবায়িত রয়েছে, সেই কুফরি বিধানকে বিলুপ্ত করে উৎখাত করে সেখানে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো তাওয়াসাউ বিল হক। নিজে সত্যের উপদেশ দিতে হবে, সত্যের পথে অবিচল থাকতে হবে, এবং পাশাপাশি যারা আছে তাদেরকেও এই যে আল্লাহর এই বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, এই হক এই সত্য তাদেরকে উপলব্ধি করাতে হবে, তাদেরকেও সেই উপদেশ দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, রাসূলের দান শহীদ হয়েছে। এই যে বালা মুসিবত তাদের উপর এসেছে, তারা এক মুহূর্তের জন্য ঘাবড়িয়ে যান নাই, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, তাওয়াক্কুল করেছেন। একজনের উপরে চিৎকার করে বলেন, তিনি কে? এই জন্য যত মুসিবত আসবে, বিপদ আসবে, বালা মুসিবত যা কিছু আসুক না কেন, ধৈর্য ধারণ করতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছে, আমি কখনো ক্ষুধা, কখনো ভয়, কখনো ফসলাদি নষ্ট করে, কখনো অনাহারে রেখে আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তুমি তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, 7টা এখনই আজান হবে, আর সামনে আলোচনা নেওয়ার কোনো সুযোগ নাই। তো সংক্ষিপ্ত সময়ে আমরা সূরাতুল আসরের আলোকে যে আলোচনা করার চেষ্টা করেছি, যে মহা ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা কাজ করতে হবে। জোরে বলুন, কয়টা কাজ? সর্বপ্রথম ঈমান আনতে হবে। কার উপরে? ঈমানের কোনো মূল্য নাই যদি আমরা নেক আমল না করি। ঈমান আনার পরে নেক আমল করতে হবে, সত্যের পথে থাকতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। বিপদ আপদ, বাতিলের হুঙ্কার, চোখরাঙানি যা কিছু আসুক না কেন, সত্যের পথে অবিচল থাকতে হবে, এবং মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। একজনের উপর চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে প্রয়োজনীয় কথাগুলো আমল করে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সেই ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।